আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কী অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1051তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার তুতুলকে দেখা যাবে সাগরের মন রক্ষা করার জন্য সে এবার তার মায়ের অজান্তে গোপনে ভিডিও করবে। সে ছলে বলে কৌশলে তার মায়ের মুখ থেকে কিভাবে মনিকে ফাঁসিয়েছে সেসব তথ্য বের করবে এবং সে সব কিছু সে ভিডিওতে রেকর্ড করবে। ওইদিকে মনিকে দেখা যাবে তুতুলের বাড়ি থেকে প্রমাণ সংগ্রহ করতে না পেরে তার মন খুব খারাপ হয়ে যাবে। সে একা একা এসব ভাবতে ভাবতে কান্না করতে থাকবে এবং বলবে, শেষমেশ রাহেলা ম্যাডামের সাথে যুদ্ধে আমি হেরেই গেলাম, আর এই হারার মানে হচ্ছে মাশরাফি জুনিয়র একটা নেশাখোর। ঠিক তখনই সেখানে তুতুল চলে আসবে। তুতুল এসে বলবে, না মনি, তুমি নেশাখোর না, তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি নেশাখোর না। এই যুদ্ধে তোমাকে হারলে চলবে না, সত্য কখনো হারে না, তোমাকে জিততেই হবে। মনি, আমি তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও। আর এই নাও প্রমাণ, এখানে মায়ের নিজের মুখে স্বীকার করা সমস্ত তথ্য রয়েছে। তোমার অভিযোগ সত্য বলে প্রমাণ করতে এই ভিডিওটিই যথেষ্ট। তোমার হাতে তো একদমই সময় নেই, তুমি এখনই এটা নিয়ে তদন্ত কমিটির কাছে গিয়ে পেশ করো। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন আয়ানকে দেখা যাবে অফিসে তার পদটি হারানোর পর থেকেই তার মন সবসময় খারাপ হয়ে থাকবে এবং সে খিটখিটে মেজাজের হয়ে যাবে। সে তার মা এমনকি মনির সাথেও খারাপ ব্যবহার করতে থাকবে। এসব দেখে রুনা ম্যামকে দেখা যাবে সে আয়ানকে বলবে, আয়ান তুমি কষ্ট পেও না, আমি আমার অফিসে বলে তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেব। একথা শুনে আয়ান বলবে, আপনি ভাবলেন কি করে আপনার দেয়া চাকরি আমি করব? আর হ্যাঁ, ভবিষ্যতে আমাকে আর কখনো এই ধরনের প্রস্তাব দিবেন না। এইসব বলে আয়ানকে দেখা যাবে সে সেখান থেকে চলে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।